এই যে আমরা হচ্ছে বেলুন ফুলিয়ে নিতেছি, তো সব বেলুন ফুলানো হলে দেখাবো। আর সব বেলুনই হচ্ছে হোয়াইট কালার আনছি, আর অন্য কোনো বেলুন আনি নাই, কারণ অন্য কোনো হোয়াইট কালার থিম হবে, মানে ভালো লাগে না আর কি, তার জন্য। আর হোয়াইট কালারের সাথে ঋতু হচ্ছে রেড কালার পরে গেছে। রেড না সরি, ব্ল্যাক ভুলে হয়ে গেছে, সরি, মানে ব্ল্যাক বলতে যে রেড বলে ফেলাইছি, এটা সমস্যা নেই, কারণ চারিদিকে শুধু রেড রেড আর রেড, শুধু রেডই মুখে আসে, চোখে খালি রেড, মুখে খালি রেড, মনেও রেড। কারণ সবাই সবাই ভালোবাসা দিবস গেছে, মনে এখনো লাল রঙের ভালোবাসা, লাল রঙের গল্প। ভালোবাসা দিয়ে উড়ে গেল গাইস, আমার ভালোবাসা উড়ে গেল আম্মুরটা, কারণ আমার জীবনে ভালোবাসা নাই, এই জন্য না আম্মু। ঋতু ভালোবাসার মানুষ নাই, তো তার জন্য ঋতুর বেলুন নাই। ফুলাও, এই যে হচ্ছে বেলুন ফুলাই ফেলেছি আমরা সব। আর মানসুরা হচ্ছে মানে ওর গিফট পাওয়ার জন্য অস্থির, কি গিফট আনছো, কি গিফট আনছো সেটা চলো আবার একদম রেডি হয়ে আসি। তো গাইস এখন হচ্ছে ওদের গিফট এবং উঠায় রাখছি, ওদের যত না বললে ওরা সময় যেটা না করছে তার বেশি করে করবে, এর জন্য চুপ উঠায় রাখছি। মানসুরা যাও। তো এখন হচ্ছে আমি আগে ফার্স্টে গেট লাগাবো। এখানে হচ্ছে দুইজনের জন্য দুইটা আছে, যদিও হচ্ছে অনেক সিম্পল, তারপর হচ্ছে ওরা অনেক খুশি হবে। তো এই খুশিটা হচ্ছে যদি লাখ টাকার কিছু দিয়েও মানে গিফট করতাম, এটা ওরা খুশি হইতো না। তো ওই এরকম টুকটাক জিনিস দিয়ে ওরা অনেক খুশি, এর জন্য হচ্ছে আর অত বড় করে যেহেতু সেলিব্রেশন করতেছি না, একদম রিসেন্ট প্ল্যান করে হচ্ছে যে ভাবলাম একটা বার্থডে, এমনি আমরা একটা ক্রাইসিসের মধ্যে যাচ্ছি, তারপরে হচ্ছে অনেক ঝামেলা, এই জন্য হচ্ছে গিফট। আর বার্থডে কিন্তু মানসুরার আর দুজনেই দিতেছে, কারণ ওরা দুজনেই ছোট মানুষ। হ্যাঁ, আর খাওয়া দাওয়া হবে, এরকম না যে খাওয়া দাওয়া হবে না, হয়তো এরকম যে বড় করে করতেছি না, এইটাই বেশি মানুষ থাকবে না, বাট খাওয়া দাওয়া হবে আর অনেকেই আসবে, তো তোমরা দেখতে পারবে সেটা ভিডিও। আর দুজনেই দিতেছি কারণ মন খারাপ করবে, তাই আবার মন খারাপ করবে, তার জন্য একরকমই মানে দুজনকে দেওয়া হবে। তো ওরা নেওয়ার জন্য মানে অনেক করতেছে, আর আমি র্যাপিং করতে পারি না, তো এটা ফার্স্ট টাইম করলাম, একদম ভালো হয় না। আর এইটা হচ্ছে অনেক বড়, মানে বুঝতে পারি না র্যাপিংটা এত ছোট হবে। তো এখন হচ্ছে তাইবা মানসুরা কি রাইকা নি, তাইবা মানসুরা ওরা হচ্ছে গিফটটা নিয়ে হচ্ছে কেকটা কাটবে। চলে আসো। এই যে দুইজন হচ্ছে চলে আসছে, তো তোমরা গেস করো এটার মধ্যে কি আছে। জানি না, গেস করো, জানবা না তো নাই তোমার ড্রেস না, ড্রেস কিরকম হয়, ব্যাগ বলতে থাকবো, যতক্ষণ না পারবো ততক্ষণ দিব না। কি তোমরা কি গিফট নেওয়ার জন্য অনেক এক্সাইটেড? প্রজাপতি, হ্যাঁ প্রজাপতি সেবিল বলছে না, প্রজাপতি বাটারফ্লাই, সেবিল বলছে। আচ্ছা ঠিক আছে, এটা তোমার আগে হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে। এবার খোলো, এবার উল্টাও, তাহলে বুঝতে পারবা। ওয়াও, এদিক তাকাও, এদিক তাকাও, এদিক দেখাও, এদিক দেখাও, কি গিফট তোমাদের? প্রজাপতি। প্রজাপতি মানসুরা। ওয়াও, কি সুন্দর। তোমরা কি অনেক খুশি? ইয়েস, তোমরা কি ভাবতে পারছো যে মানে এরকম গিফট আসবে তোমাদের? কথা বলার জন্য বিজি না ওরা, মানে হ্যাঁ, মানে অনেক খুশি হয়েছে, মানে এই গিফট পাইয়া ওরা, মানে ছোট মানুষ মানে গোল্ড দিলেও এত খুশি হইতো না। কি বলো তোমরা? তাইবা মানসুরা, ইসেবিল চাইতেছে তোমাদের যদি স্বর্ণের কিছু দেওয়া হইতো তা তো তোমরা এত খুশি হইতা না, হইতে? ঘুরো। এরা হচ্ছে এটা পরে এখন হচ্ছে কেক কাটবে। আবু এটা ছেলেরা পরে না, দাঁড়াও আমি তোমাকে পড়াই দিই। হাত দাও, এদিকে ঘুরো মানসুরা, এদিকে ঘুরো। এই যে প্রিন্সেস, দাঁড়াও তুমি। তো এই যে হচ্ছে দুইটা পরী আকাশ থেকে নেমে আসছে, সাদা পরী। তোমরা কি আকাশ থেকে নেমে আসছো? তোমাদের নাম কি? আমার নাম হুমায়রা। না, আমার নাম সাদা পরি। আমার নাম সাদা পরি। ওরা অনেক খুশি, তাই না? আমার
পিঙ্ক পরি না তুই তো আছিস সাদা তো এই যে এখন হচ্ছে তারা রেডি কেক কাটার জন্য, আর এই যে ইস্রাফিলও রেডি হয়ে চলে আসছে। সবাই রেডি, এখন হচ্ছে কেক নিয়ে আসবে। তো চলো কেক দেখি। মাঝে যদি এই যে এই যে হচ্ছে কেক, বার্থডে কেক বার্থডে কেক বার্থডে কেক বার্থডে কেক। কার বার্থডে বাবা? আমার বার্থডে ওই আচ্ছা ওই বড় বড় না আমি কেক খাবো ইসাফিলের হচ্ছে প্রজাপতি ব্লাড দেয় না, তার জন্য হচ্ছে ইসাফিল কেক দিবে না, তাই না ইসাফিল? হুম। না বাতি নিবেন। এই যে এখন হচ্ছে মোমবাতি জ্বালাই দিছে। তো এই যে হচ্ছে সবাই। হ্যাপি কেক কেক কাটো। এমনি ধরো ছুরি ডালবে, হ্যাঁ এইভাবে ধরো, কাটো কাটো কাটো। হ্যাপি বার্থডে। টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মানসুরা। নাও, তো এই যে ইসরাফিল কেক খাইতেছে, এই যে মানসুরা আমু নাও। হ্যাঁ ঋতু নাও, মানাও দে আমার হাতে। উল্টা খেতো না, তো এখন হচ্ছে এটা ফাটাবো, কারণ ইসরাফিল হচ্ছে অনেক বিরক্ত করছে, যার কারণে মানে কেক কাটার জন্য অনেক ছিল। কেক দেখি কাটো, আমি কেক কাটো। ফাটাইতে পারি কিনা। উল্টা মুসুর দিও না। এটা তো আমি কখনো ফাটাইনি। হ্যাপি বার্থডে মানসুরা তুমি কি হ্যাপি? ইয়াস ভয় পাইছে? ইসরাফিল হচ্ছে ভয় পেয়ে গেছে। ওর তো ফার্স্ট টাইম এটা ফাটাইছি and successfully done. দেখি So এই দেখো ঘরটা অনেক সুন্দর, এই যে ইয়ে। কেকটা অনেক মজা, তাই না? কেকটা কেমন? এনে রাখো, খাওয়াই দেন, নানু খাও। অনেক মজা। অনেক মজা গুড মর্নিং সবাইকে। তো গুড মর্নিং জানিয়ে শুরু করছি রান্না। আজকের রান্না হচ্ছে এই যে গরুর মাংস, সাথে হচ্ছে বড় সাইজের একটা ইলিশ মাছ, আর তার সাথে পোলাও তো থাকছেই। তো মাংসটা হচ্ছে আমি এখন সব মশলা দিয়া হচ্ছে হাতে মাইখা নিব। এই যে আমি হচ্ছে সব মশলা দিয়ে মাইখা রাইখা দিছি, আর এখন হচ্ছে তাইবারে রেডি করে স্কুলে দিয়ে আসবো। তো আজকে হচ্ছে তাইবা প্রথম মানে স্কুলের ড্রেস পরে যাইবে। তো চলো দেখি তাইবারে কেমন লাগে। আর এটা হচ্ছে আমি এভাবে ঢাইকা হচ্ছে রাইখা দিব কিছুক্ষণ। তো এটা চুলায় বসাই হচ্ছে আমি তাইবারে স্কুলে দিয়ে আসবো। পরে হচ্ছে মাছটা কাটবো, বড় সাইজের ইলিশ মাছ, যেহেতু মানসুরার বার্থডে বলে কথা, আর কিছু রান্নার আয়োজন হবে না সেটা করতেই পারে না। এই যে হচ্ছে তাইবারে রেডি করে দিছি, আর এখন হচ্ছে স্কুলে যাবে। তো তাইবা হচ্ছে একদম ফুল স্কুলের ড্রেস পরে রেডি হয়ে গেছে। তো তাইবারে দেখে সবাই হচ্ছে মাশাল্লাহ বলে দিবেন। তাইবা বলো তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস ক্লাস 3-তে পড়ে। তো হচ্ছে এই স্কুলের ড্রেসটা এরকমই ক্রোজবেল, ছোট মানুষ হিসাবেও মানে ক্রোজবেল দিছে। তো যাই হোক অনেক সুন্দর লাগতেছে। তো সবাই হচ্ছে তাইবারে দেখে মাশাল্লাহ বলে দিবেন। এখন হচ্ছে তাইবারে দিয়ে আসবো আর মানসুরারে নিয়ে আসবো। তো কেমন লাগতেছে তাইবারে এই স্কুলের ড্রেসটা কমেন্ট করে জানাবেন। মানে তাইবা অনেক খুশি, মানে ড্রেসটা পরাতে অনেক হ্যাপি না তাইবা? তোমার অনেক ভালো লাগতেছে? হুম, আচ্ছা, অনেক সফট, অনেক সুন্দর না? আসো। আর এদিকে হচ্ছে আমি এই যে মাংসটা বসাই দিছি, বসাই রেখে যাব, কারণ যেহেতু ঋতু বাসায় আছে সমস্যা নাই, তার জন্য হচ্ছে বসাই যাব। এই যে মানসুরার হচ্ছে বাসায় নিয়ে আসছি, আর তাইবারে দেখা মানসুরা পুরাই অবাক। আর দুই বোনে সিঁড়ির ভিতরেই
মানে দুজনে পাপ্পা দিতেছে, মানে দুই বোনের এত ভালোবাসা না। হ্যাঁ, তাইবারে মাঞ্চুরা হচ্ছে এরকম স্কুলের ড্রেস আর দেখে নাই, তো আজকে হচ্ছে ফার্স্ট টাইম দেখছে, তার জন্য হচ্ছে দুই বোনে একদম মানে জড়াইয়া ধরছে, দুই বোনেরে কোলাকুলি করছে না। ড্রেস খুলো, হ্যাঁ। আর এদিকে হচ্ছে যে মাংসটা হচ্ছে বলকা এসে গেছে, আর আমি ঘরে ঢুকতেই হচ্ছে এরকম একটা ঘ্রাণ বাইরেছে, মানে বাইরে থেকে হচ্ছে ঘ্রাণটা চলে গেছে। এখন হচ্ছে মাছটা আমি কাটবো। আজকে কি খাবে বলো? কাচ্চি কাটছি না, বিয়ে হবে। পোলাও পোলাও, সাদা পোলাও, গরুর মাংস, ইলিশ মাছ ভুনা। এই তো আমি হচ্ছে ইলিশ মাছটা কাটতে নিতেছি, আর ইলিশ মাছে অনেক বড় একটা ডিম হয়েছে, এই যে মাছটাও অনেক বড় আর ডিমও হয়েছে অনেক বড়। আর ইসরাফিলের কি জানি সরি মানসুরার হচ্ছে বার্থডে বলে কথা, তো তাই বড় ইলিশ মাছ তার সাথে বড় হচ্ছে ডিমও হয়েছে, তাই না? হ্যাঁ, তো মাছটা হচ্ছে কাইটা নিয়ে ফিরে আসছি। এই তো হচ্ছে মাছটা আমি কাইটা ধুইয়া একদম লবণ হলুদ মাইখা নিয়ে আসছি। আর এদিকে হচ্ছে আমার গরুর মাংসটা হয়ে গেছে, এই যে ভাত রান্না করছি, এই যে গরুর মাংসটা রান্না হয়ে গেছে। রাখো আমার, ছাড়ো আমার হাত তো। আর ভাত তো রাঁধতেই হবে, কারণ ওর বাবা হচ্ছে পোলাওটা বেশি একটা পছন্দ করে না, তার জন্য। এই তো আমি হচ্ছে পোলাও চালটা ভালো মতন কষিয়ে নিতেছি। কষিয়ে নিয়ে হচ্ছে আমি 1 কাপ দুধ দিয়ে দিব, তো লিকুইড দুধ, আর দুধটা হচ্ছে গরম করে রেখে দিয়েছিলাম। এই যে হচ্ছে 1 মুঠ দুধ, তো এটা হচ্ছে দিয়ে দিব, আর বাকিটা হচ্ছে পানি অ্যাড করব। তার এদিকে হচ্ছে মাছটাও আমার হয়ে গেছে, আর চুলার অবস্থা একদমই নাজেহাল। তো ফিরে আসছি একদম রান্নার শেষে, আর চুলা একদম ক্লিন করে নিয়ে। এই তো আমার রান্না শেষ। এই যে হচ্ছে পোলাও, আর এখানে যে গরুর মাংস তো আগেই দেখাইছি, তারপরও দেখাই নিলাম। আর এখানে হচ্ছে যে ইলিশ মাছের যে ডিমটা হয়েছে, ওই ডিমটা ভাজা রাখছি, ইসরাফিল ডিমটা খায়। আর এখানে হচ্ছে ইলিশ মাছ ভুনা। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের দুপুরের আয়োজন এটাই। এখন হচ্ছে এরা খাবে, তার জন্য যে ঋতু হচ্ছে সবাইকে নিয়ে দিতেছে, ওটা নিয়ে দিবা টেবিলের উপরে। গরু মাংসের ঝোল আর গরুর মাংস তাহলে আর মাংসের আর কিছু লাগে না। লাগে না। এই যে আমরা এখন খাবো। তো মাংসটা হচ্ছে ছোট মানুষ, ও স্কুল থেকে আসছে আর আগেই খেয়ে নিছে। এই যে সব কিছু নিয়ে আসছি টেবিলে। এটা হচ্ছে সালাদ, মাখা সালাদ হবে, আর পোলাও, আর এদিকে হচ্ছে গরুর মাংস, আর হচ্ছে ইলিশ মাছ ভুনা। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের লাঞ্চ। আর ইসরাফিল হচ্ছে ইলিশ মাছ ভাজা, মানে ইলিশ মাছের ডিম ভাজা খাইতেছে। আব্বু তুমি কি খাও? ইলিশ মাছের ডিম খাইতেছে। ওটা ভাত খাবে নি? ভাত খাবে নি? আর চোখে হচ্ছে ঘুম, তাও ঘুমাইতেছে না। এই তো আমার আব্বা হচ্ছে দেশে থেকে আসছে, আর দেশের যে একদম গাছের বড়ই নিয়ে আসছে, একদম টক মিষ্টি বড়ই। তেল হচ্ছে আমরা ধনেপাতা দিয়া ভর্তা দিয়ে খাবো। তো ওটা দেখতে পাবা নেক্সট ভিডিওতে। একদম তাজা গাছের বড়ই, মানে এই যে বোটালি হচ্ছে আছে, অনেক সুন্দর না? এটি খাইতে অনেক মজা লাগে, মানে দেশে বইয়া খাইলে অনেক মজা লাগতো, গাছের তো পারতাম আর খাইতাম। ওটা হচ্ছে অন্যরকম কথা, মানে ছোটবেলার মানে ওই দিনটা আর কি ফিরে আসতো। যাই হোক, ওই দিন আর ফিরে আসবে না, দেশে আমাদের খুব কম যাওয়া হয়, এই জন্য হচ্ছে খাওয়া হয় না তেমন করে। এই যে হচ্ছে ফুলদি, আর এখানে হচ্ছে গোলাপ আছে, তো এই গোলাপটি হচ্ছে আমি এখন মানে বের করে হচ্ছে এই যে বোতলে পানি নিছি, এর ভিতরে রেখে দিব, অনেক সুন্দর লাগবে আর অনেকদিন হচ্ছে থাকবে, তার জন্য। অনেক টাইট করে বান্ধা, খুলে নিতে পারবে।
আল্লাহ খুলে না দেখ। এই তো এখানে হচ্ছে 5টা গোলাপ ছিল, আর এটার সাথে হচ্ছে কাঁটাও আছে, আর অনেক মানে কষ্ট দিয়ে অনেক পেছানো ছিল, তো এই যে খুলতে অনেক কষ্ট হয়েছে। তো এই যে হচ্ছে এভাবে পানির ভিতরে রেখে দিছি, অনেক সুন্দর লাগতেছে। আর ফুল মানে ফুললি নাকি এটি তো হচ্ছে কলি, এটা হচ্ছে অনেক ফুলটা অনেক বড় হবে। তো চলো এখন হচ্ছে চা বানাবো, আর আমার আব্বা আসছে, আব্বা আমার হাতে চা অনেক পছন্দ করে, তার জন্য হচ্ছে দুধ চা বানাবো। তো চলো, এই তো আমি আর ঋতু এখন হচ্ছে চা খাবো। আর আজকের মতো ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।